মধ্যবিত্ত ঘরের বউ আমি, হিসেব করে না চললে কি হয়? তাই ৬০০ টাকা দিয়ে একটা মুরগি কিনে ৬ ভাগ করে কিভাবে আমি ১ মাস চালালাম সেটাই আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই তো দেখেন একটা মুরগি আনা হয়েছে, তা সেটাই কেটে নিয়েছিল আম্মা। কারণ মধ্যবিত্ত ঘরের বউ আমি, হিসেব করে চলাটাই আমার কাছে বেটার। আমি সবসময় হিসেব করে চলাটাই পছন্দ করি। কারণ যেমন আয় তেমন ব্যয়, এরকম না ভাবে চললে আমার কিন্তু হবে না। এখানে 2 কেজি আলা একটা মুরগি আনা হয়েছে, তা সেই মুরগিটাই কিন্তু আমি 6 ভাগ করে নেব। কারণ আমার সারা মাসটা চলতে হবে, হিসেব না করলে আমাকে হবে না। তাই দেখেন এই মুরগিটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। আর এটা হয়েছে সোনালি শক্ত মুরগিটা, দা দিয়ে কিন্তু হাড্ডিগুলো কেটে নিয়েছে। আর এখন কিন্তু কাটা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়েছে। বিশেষ করে শক্ত মুরগিটা কাটতে খুবই কষ্ট হয়, কিন্তু তারপরও খুব সুন্দরভাবে কাটা হয়েছে। এখন ভাগ ভাগ করে নেব। আমি 2 কেজি আলা মুরগিটা 6 ভাগ করে নেব। কারণ যেমন আয় তেমন ব্যয়, বললামই তো। কারণ আমি সবসময় হিসেব করে চলার চেষ্টা করি, মাস শেষের দিক দিয়ে জানি হিমশিম না খেতে হয়। আমার মাছের বাজার, সবজির বাজার, তারপর এই তো মাছ মাংসের বাজারও কিন্তু আমি খুব সুন্দরভাবে হিসেব করে চলার চেষ্টা করি। আর এখানে দেখেন, যদি এই মুরগিটা কিন্তু আপনার দেশি মুরগির মতো লাগে, রান্না করলে খুবই স্বাদ। এই মুরগি যদি ঝোল দিয়েও যদি ভাত খাওয়া হয় আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু খাওয়া যাবে। এই মুরগিটা যদি আলু দিয়ে বা পেঁপে দিয়ে, লাউ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগে। আমাদের ঘরে আমি আর আমার আম্মা কিন্তু সবসময় হাড়, গিলা, কলিজা, মাথা এগুলোই খেয়ে থাকি। আর আদনানের বাবা কিন্তু মাংস খেয়ে থাকে, তো ওদের জন্য মাংস দিচ্ছিলাম। আর আমাদের জন্য কিন্তু হাড়, গিলা, কলিজা, তারপর চামড়াটাও কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগে, পাখনা, এগুলো কিন্তু সবগুলোই মিক্সচার করে দিচ্ছিলাম। আর এখানে এমনভাবে ভাগ করছিলাম যে আপনার মাংস, হাড়, তারপর গিলা, কলিজা, মানে এমনভাবে জানি থাকে এক একটার ভেতরে, অমনভাবে কিন্তু আমি সুন্দর করে ভাগ করে নিয়েছিলাম। কারণ আমরা যেহেতু মানুষ খুবই কম, 4 জন মানুষ, তাতে করে কিন্তু আমাদের অনায়াসে হয়ে যাবে। আর অতএব এই মাংসটা কিন্তু আমি 2 বেলা করে রান্না করবো। বললামই তো, আলু দিয়ে যদি একটু ঝোল করা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর আমার ছেলের কথা কি বলবো, ও যদি মুরগি মানে 1 টুকরা মুরগির পিস পায় আর ঝোল পায় তাহলে ওর পেট ভরে ভাত খাওয়া হয়ে যায়। মাছ তো তেমন খেতেই চায় না। মাছের ভিতরে কিন্তু অনেক বাছা আছে ওর, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছটা খেয়ে থাকে, রুই মাছ খেয়ে থাকে। আর অন্য কোনো মাছ তেমন খেতে চায় না, দিলে মানে খেতে চায় না, অনীহা প্রকাশ করে। তাই একটু যদি মাংস রান্না করে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ও খেতে পারে। আমার কাছেও কিন্তু মাংস বিশেষ করে অনেক ভালো লাগে, বললামই তো। তাই মনে করেন যে দেখেন 1 মাস করছিলাম মাংসগুলো 6 ভাগ করে। এখন বর্তমানে যেই জিনিসের দাম, আপনি মাছ বলেন, মাংস বলেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রচুর পরিমাণে দাম। তাই হিসেবটা আমাদের সবারই করা উচিত। কারণ এখানে দেখেন আমার কিন্তু ভাগ খারাপ হয়নি, মানে আমি সব কিছু যেহেতু একসাথে নিয়েছি। যদি আমি হাড় আলাদা করতাম, মাংস আলাদা করতাম, বা কলিজা, গিলা, চামড়া আলাদা করতাম তাহলে দেখা যেত যে আমার মাংসের পরিমাণ খুবই কম হতো। এই জায়গায় কিন্তু আমি সব কিছু একসাথে করে নিয়েছি, এতে করে মানে আমার মাংসটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। অনেকে আছে যে 2 কেজি মাংস একবেলা রান্না করে খেয়ে ফেলে, তা আলহামদুলিল্লাহ তারা খেতে পারে। কারণ কি, দেখা যায় হাজব্যান্ডের ইনকাম কম, পরবর্তীতে মাসের শেষ দিয়ে যদি একটু হিসেব করে না চলে একটা হিমশিম লেগে যায়, তখন সংসারে কি থুয়ে কি করব তখন বুঝে উঠতে পারি না। দেখা যায় তখন হাতটা পুরা খালি হয়ে যায়। আর যদি একটু হিসেব আর বুদ্ধি খাটিয়ে চলা যায়, এতে করে কিন্তু মাসের শেষে একটা মোটা অঙ্কের টাকাও পাওয়া যায়। কারণ অল্প ইনকামে হিসেবটাই বিশেষ করে জরুরি। আমরা মনে করেন সংসার খরচ, যেমন বাজারে একটা যদি লিস্ট করি, মাছ মাংসের একটা লিস্ট করলে দেখা যায়, কাঁচা বাজারের একটা লিস্ট করলে দেখা যায় যে আমরা অনেক টাকাই সেভ করতে পারি। বললামই তো, আমি যদি একটা মুরগি
মানে চিন্তা করি যে আমি একবেলাই খাবো, হ্যাঁ আমি খেতে পারবো আলহামদুলিল্লাহ, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে আমি কি খাবো, কিভাবে 2টা টাকা রাখবো সেটাও কিন্তু আমার চিন্তা করতে হবে। কারণ আমরা বিশেষ করে দেখা যায় মাঝে মাঝে এত অতিরিক্ত খরচ করে থাকি, যেমন বাহিরে গেলে বাহিরের খাবারটা আমরা বিশেষ করে বেশি খেয়ে থাকি, তারপর আবার মার্কেটে গেলে মানে অনেক জিনিসই কিন্তু কিনে থাকি যেটা ভালো লাগে সেটাই, কিন্তু আমার তো আর তেমন ইনকাম নেই, তাই আমার যেমন হাজব্যান্ডের ইনকাম অল্প, আমার তো তেমনভাবেই চলতে হবে। তাই দেখা যায় মাঝে মাঝে তারা ইনকামের চাইতে বেশি খরচ করে ফেলে, পরে দিয়ে হিমশিম খেয়ে যায়। তারপর দেখা যায় এমন এক সময় আসে যে তারা মানুষের কাছ থেকে ঋণগ্রস্ত হয়ে থাকে। যেমন এখন কিন্তু ঘরে ঘরে দেখা যায় কিস্তিতে টাকা উঠায়, তারপর লাভে সুদে টাকা উঠিয়ে থাকে। কি করবে বুঝে উঠতে পারে না শুরুর দিক থেকে, কারণ কি তাদের পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা যে বেশি, এই কারণে। আর আমরা তো এমনভাবে চলার চেষ্টা করি, বিশেষ করে যারা হিসেব করে চলে তারা মনে করে যে একবেলা না খেয়ে থাকবো, তারপরও কারোর কাছে হাত পাতবো না, আর কেউ জানি কোনো কথা না বলতে পারে। তাই মনে করেন যে অনেক মানুষ আছে যে ঋণগ্রস্ত বললামই তো হয়ে থাকে, দেখা যায় পরবর্তীতে তাদের সংসারে মানে অভাব অনটন লেগেই থাকে, কখনো 2 টাকার মুখ দেখতে পারে না। আয়-উন্নতির বরকতও তাদের ভিতরে আলাই বালাই নেই, কারণ কিভাবে থাকবে, তা তো সম্পূর্ণ অল্প বেতন, সেগুলো সম্পূর্ণ খরচ করে শেষ করে ফেলে। কারণ এভাবে করলে হবে না, কারণ ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে। আমি আজকে বেঁচে আছি, কালকে বাঁচতে আমি কি খাবো সেই চিন্তা কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে। যদি এই চিন্তাটা আমাদের ভিতরে থাকে তাহলে দেখা যায় যে না, আমি আজকে খাচ্ছি, কালকের জন্য আমি কিছু টাকা সেভ করে রেখে দিচ্ছি। আর আমি এখানে কিন্তু দেখেন পেঁপে দিয়ে তারপর এই তো মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ আমার মুরগির মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে, তাই আবার এখানে খিচুড়ি রান্না করেছি ভাতের চাল দিয়ে। খিচুড়িটাও কিন্তু অনেক সুন্দর লোভনীয় হয়েছিল। দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আজকে দেখেন এক আইটেম দিয়ে কিন্তু খাচ্ছি, আর সাথে আছে মজাদার বম্বা মরিচের আচার। আমি এই আচারটা বানিয়েছি কিন্তু আম দিয়ে আর রসুন দিয়ে, এত মজা এই আচারটা কি বলবো। আর এখন কিন্তু পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করছি, আর এখানে দেখেন 4 জন মানুষ কিন্তু খেতে বসেছি। আবার রাত্রেও আলহামদুলিল্লাহ 4 জন মানুষের খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে, তাই খেয়ে নিচ্ছিলাম। আর এই মুরগির মাংসটা কি বলবো, পেঁপে দিয়ে হোক লাউ দিয়ে হোক, তারপর আবার আলু দিয়ে তো আর কোনো কথাই নেই, যে কোনো সবজি দিয়ে খুবই ভালো লাগে আমার কাছে। কিন্তু বিশেষ করে মাংস দিয়ে পাতাকপি দিয়েও খেতে খুব ভালো লাগে। যারা যারা পাতাকপি দিয়ে গরুর মাংসটা বিশেষ করে খাননি তারা খেয়ে দেখবেন, অনেক মজা। আমার তো প্রিয় একটা খাবার পাতাকপি দিয়ে গরুর মাংস। আর এই তো দেখেন এখন খেয়ে নিচ্ছিলাম, কারণ কি এই খাওয়ার ভিতরে কিন্তু একটা আনন্দ, একটা সুখ লুকিয়ে আছে। খাই না অল্প, কোনো সমস্যা নেই, কিন্তু ঘরে যে একটা সুখ, একটা শান্তি, এটা কয়জনের ঘরে আছে। অতএব যারা একটু বুদ্ধি খাটিয়ে অল্প ইনকামে যদি সুন্দরভাবে চলতে পারে না, তাদের সংসারটা দেখবেন কি বেহেশতের মতো খুব সুন্দরভাবেই চলে। কারণ একটা গৃহিণী পারে কিন্তু সংসারটাকে সুন্দর করে আগলিয়ে রাখতে, একটা গৃহিণীর ভূমিকা অনেক। আর সাথে যদি হাজব্যান্ডের ভূমিকাও থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। কিছু কিছু হাজব্যান্ডও আছে যে স্ত্রীর হাতে টাকা পয়সা দেয় না, সেই নিজে পরিচালনা করে এবং অতিরিক্ত টাকা খরচ করে ফেলে। এতে করে দেখা যায় স্ত্রী একটা টাকাও রাখতে পারে না। অতএব তখন হাজব্যান্ড তো সব টাকা খরচই করে ফেলে, তাই স্ত্রীকে আমরা অনেক সময় কিন্তু অনেকে অনেক কথা বলে থাকে। তাই বলছিলাম যে একটা স্বামী আর স্ত্রী দুজনেই যদি সুন্দরভাবে যদি সংসারটাকে পরিচালনা করে তাহলে দেখা যায় এক সময় না খুব সুন্দরভাবেই চালাতে পারে। আর এখানে দেখেন বিকেলবেলা জামা কাপড় শুকিয়ে গিয়েছে, তাই এগুলো কিন্তু আমার সেলাই মেশিন যেহেতু বারান্দায়, তাই বারান্দায় মনে করেন মেশিনের উপরেই সবগুলো রেখে দিয়েছি, এখন ভাঁজ করে নিচ্ছিলাম। প্রতিদিনই এতগুলো করে জামা কাপড় হয়, কি বলবো। আদনানের বাবার, আদনানের তো স্কুলে চলে যায় সেই জামা কাপড়, তারপর আবার ও বাসায় যেই জামা পরে সেই জামা, তারপর আমারটা, মানে সবারটাই কিন্তু আমাকেই ধুতে হয় এরকম। আর আমার আম্মারটা কিন্তু আমার আম্মা নিজে
ধুয়ে ফেলে, মানে আমাদের যেগুলো আছে 3 জনের জামা কাপড় প্রতিদিনই বালতি ভরে ভরে ধুতে হয়। আবার আছে বিছনা চাদর, তারপর আবার আছে কাঁথা, এগুলো কিন্তু ধুতে হয়। কি বলবো, আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের আর কোনো কাজ নেই, ধোয়া পাকলা সংসারের কাজ, এতে করেই কিন্তু আমাদের সময়গুলো কেটে যায়, রান্না বান্না খাওয়া। মাঝে মাঝে কোথায় যেতেও পারি না, কারণ এক একজন যেতে বলে, আত্মীয় স্বজন যত আশেপাশে আছে সবাই কিন্তু বলে থাকে যে যাওয়ার জন্য, কিন্তু সময় করে উঠতেও পারি না, যেতেও পারি না, এরকম একটা অবস্থা। আর সাথে তো এই তো ভিডিও বানাতে হয়, এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, এটা হয়েছে আর এক প্যারা। তা সব কিছু মিলেই কিন্তু চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। যেভাবেই চলছি, ভালো চলছি এবং ভালো খাচ্ছি, সব কিছু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে, কারণ আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, তাই সব সময় সর্বক্ষেত্রে আল্লাহ পাককে স্মরণ করতে হবে। তার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না, এটা আমাদের মানতে হবে। আর এখানে দেখেন, আমি কিন্তু ড্রাগন ফল কেটে নিয়েছিলাম সন্ধ্যার সময়, একটু খেয়াচ্ছি, কারণ ড্রাগন ফলটা কিন্তু আমার বিশেষ করে অনেক ভালো লাগে। আর আমাদের ঘরে সবাই কিন্তু ড্রাগন ফলটা পছন্দ করে, তাই দেখেন সবাই মিলে কিন্তু এখন খেয়ে নেব। তা আমি খেয়ে নিয়েছি। আর এখানে শুটকি ভর্তা বানানো হয়েছে, তার সাথে চাপটি না হলে হয়, তাই আমি আটা দিয়ে কি করলাম, 4-5টা চাপটি বানিয়ে নিয়েছি ঘরে সবাই খাওয়ার জন্য। কারণ কি, ঘরে বসেও কিন্তু আমরা সুন্দর সুন্দর নাস্তা কিন্তু খেতে পারি, কারণ বাহিরে এই চাপটি তারপর এই শুটকি আনতে কিন্তু ভালোই 10 টাকা 20 টাকা মনে হয় লাগে। আমি কখনো বাইরের চাপটি খাইনি, ঘরেই বানিয়ে খেয়েছি। আর এখানে দেখেন, আমি বাহির থেকে না এনে ঘরেই খাচ্ছিলাম, সবাই মচমচা করেই চাপটিটা ভাজছিলাম। আর আদনানের বাবা এই চাপটিটা খুবই পছন্দ করে, একটু মচমচা হলে, তা আমি আর আদনানের বাবা খাচ্ছিলাম। আর ওরা কিন্তু, আমার আম্মা আমার ছেলে গরম গরম খেয়ে নিয়েছে। বাহির থেকে না এনে ঘরে একটু কষ্ট করলেই কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারি। আলহামদুলিল্লাহ, অনেক কথাই বললাম, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।